ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। ইডলি সাম্বার আর নারকেলের চাটনি এই তিন কম্বিনেশনের খাবার খেতে আমরা বাঙালিরা সকলেই খুব পছন্দ করি। দক্ষিণ ভারতের এই খাবারটি আমাদের কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার। সবসময় যে দোকান থেকে কিনে খেতে হবে তেমনটা নয়, কিন্তু আপনারা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। কিভাবে বানাবেন ইনস্ট্যান্ট ইডলি এবং সাম্বার ডাল ও নারকেল চাটনি, তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আমি আগে সবার প্রথমে বানিয়ে নেব নারকেলের চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি বাদাম, ছোলা ও নারকেল, আদা ও লঙ্কা। একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে তাতে সবার প্রথমে দিয়ে দেব খোসা ছাড়ানো ভেজে নেওয়া বাদাম, খোসা ছাড়ানো ছোলা, আদা আর লঙ্কা। আমি নারকেলের জলটা ফেলিনি, সেটাও তার মধ্যে অ্যাড করে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপরে আধা পেস্ট করে আমি কুচিয়ে রাখা নারকেলটাও তার মধ্যে অ্যাড করে দেব, দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু এখনও আমার হয়নি, একটু দানা দানা রয়ে আছে। আরেকবার আমি পেস্ট করে নেব। দেখুন আমার কিন্তু পেস্টটি হয়ে গিয়েছে। এরপর একটি পাত্র নিয়ে এই পেস্টটিকে আমি তার মধ্যে ঢেলে নেব। তারপর আমি গ্যাস অন করে কড়াই গরম করতে দেব। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন সর্ষের দানা, দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া শুকনো লঙ্কা ও কিছুটা ফ্রেশ কারি পাতা, দিয়ে নাড়াচাড়া করে সেই তেলটিকে এই পেস্টটির ওপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ফ্রিজে রেখে দেব। এরপর বানিয়ে নেব সাম্বার ডাল। আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও সবজি নিতে পারেন। আরও নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ও টমেটো কুচি, নিয়ে নিয়েছি 250 গ্রাম অরহর ডাল, দিয়ে এই পাত্রের মধ্যে আমি ডালটিকে ঢেলে ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে আমি এখানে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আমার ডাল ধোয়া হয়ে গিয়েছে। এরপর আমি প্রেসার কুকারে ডালটিকে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ডালের সঙ্গে লাউ ও গাজরটাকেও সিটি দিয়ে দেব। এখানে ডালটি ততক্ষণ হতে থাকুক, আমি পাশে কড়াই গরম করে সাম্বার করার জন্য মশলাটা কষিয়ে নিই। আমি এখানে 4 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের দানা, দিয়ে দিয়েছি মেথি দানা, দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা গোটা দিয়েছি, একটা চিড়ে, দিয়ে দিলাম হিং ও কিছুটা ফ্রেশ কারি পাতা, দিয়ে কিছুটা নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের ময়েশ্চারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেব। একটি পাত্রে আমি জল নিয়ে কিছুটা তেঁতুলকে আমি ভিজিয়ে রাখবো। আমি খুব লাল করে ভাজবো না, আমার টমেটোটা পেঁয়াজের সাথে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বরবটি ও আলু, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি এখানে ডালটি করতে আগে থেকে নুন দিয়ে রেখেছি, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে নুনটা বেশি না হয়। তার জন্য স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার ও সাম্বার মশলা। আমি এখানে বাজারের কেনা সাম্বার মশলা ইউজ করেছি, আপনারা বাড়িতে বানিয়েও সাম্বার মশলা ইউজ করতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে মশলার সাথে সবজিগুলোকে সেদ্ধ করে নেব বা কষিয়ে নেব। এখানে আমার ডালটি রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি খুব বেশি সেদ্ধ করিনি ডালকে খুব বেশি সেদ্ধ করলে ডালের টেস্ট ভালো আসে না। এখানে আমার মশলাটা
কষে গিয়েছে। এরপর আমি ডালটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি কিছুক্ষণ ডালটাকে ফুটতে দেব, দিয়ে তেঁতুলের পাল্পটাকে তার মধ্যে মিশিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দেব। দেখুন আমার এখানে সাম্বার ডালটি রেডি হয়ে গিয়েছে। এরপর আমি ইডলি বানিয়ে নেব। আমি এখানে বাজারের কেনা ইডলি পাউডার ইউজ করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সেটিকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি চামচ দিয়ে মিশিয়ে নেব, তারপর হাত লাগিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে পেস্টটি মিশে যাচ্ছে বা পেস্টটির মধ্যে কোনো দানা বা জমাট না বাঁধছে। দেখুন আমি ভালো করে পেস্টটিকে মিশিয়ে নিয়েছি, দিয়ে আমি পেস্টটিকে কিছুক্ষণের জন্য আলাদা রেখে দেব। ততক্ষণে আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে জল ও লেবু দিয়ে জলটিকে ভালো করে ফুটিয়ে নেব। এখন আর আপনাদেরকে কষ্ট করে চাল ডাল পিষে আর ইডলি বানাতে হবে না। ইনস্ট্যান্ট ইডলির প্যাকেট কিনে এনে ঘরে সহজেই বানিয়ে ফেলুন। ব্যাটারটি আমার ভালো করে রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটির মধ্যে কিন্তু কোনো দানা নেই। এখানে আমার জলটিও ফুটে গিয়েছে। এই ইডলি স্ট্যান্ডে আমি এবার তেল ব্রাশ করে নেব। আমার যেহেতু স্ট্যান্ডটি 2 সেটে রয়েছে, তাই আমি 2 সেটেই বসিয়ে একসাথে করে নেব। দিয়ে দেব 2 টেবিল স্পুন করে ইডলির ব্যাটার। আমি এখানে হালকা ঝাঁকিয়ে সেট করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ফাঁক না থাকে। আমি এখানে 2 সেটে বানাবো। এরপর আমি ভালো করে ঢাকনাটি দিয়ে ইডলি স্ট্যান্ডটিকে ঢেকে দেব যাতে ভেতরের বাষ্প বাইরে না বেরিয়ে আসে। একবার আমি ঢাকনা খুলে দেখব ইডলিটি রেডি হয়েছে কিনা, দিয়ে আবারও ঢেকে দেব। দেখুন আমার কিন্তু এখানে ইডলিটি ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর, একটু চামচ দিয়ে নিচ থেকে চাড়া দিলেই উঠে আসছে, লেগে কিন্তু যাচ্ছে না। দেখুন কি সফট এবং নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।